যে বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে দীর্ঘদিন লড়াই সংগ্রামের পর নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। জুলাই আগস্টে আমাদের তরুণরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে একটি ইনসানপূর্ণ সমাজ কায়েমের জন্য, একটি নতুন সমাজের জন্য আন্দোলন করেছেন এবং সেই অবস্থা পরেও আজকে আমরা দেখতে পাচ্ছি ভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাংবাদিকদেরকেও আবার বিভিন্ন ক্ষেত্রে মামলা হামলার নির্যাতনের শিকার হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে মামলা হামলা নির্যাতনের শিকার করতে হচ্ছে। আমরা গত মাসের 10 তারিখে এখানে মানববন্ধন একত্রিত হয়েছিলাম গাজীপুরে তুহিন হত্যার প্রতিবাদ। এমনিভাবে পত্র পত্রিকা খুললেই যে পত্র পত্রিকার পরিচালনা করছে যে সাংবাদিকরা, আর আজকে আমরা পত্র পত্রিকার পৃষ্ঠা উল্টালে দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা উপজেলায় সাংবাদিকরাই হচ্ছে হেডলাইন, সাংবাদিকরাই পত্রিকাতে আসে। যে কোনো জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় সাংবাদিকেরা হয় নির্যাতনের শিকার হচ্ছে, মামলার শিকার হচ্ছে, হয়রানির শিকার বিভিন্নভাবে। এর প্রতিকারটা কোথায়? বলতে চাই আমরা এই নতুন বাংলাটা প্রত্যাশা করি না। আমরা আহ্বান জানাবো এই সরকারকে, আমরা আহ্বান জানাবো আহ্বান জানাবো যে আমরা এই নতুন বাংলাদেশ সেটা আশা করি। যত রকম অনিয়ম আছে সকল অনিয়মের মূলোৎপাটন করতে হবে। আমাদের সাংবাদিকরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে এগুলো সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই সরকারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। কিছুদিন আগে কুড়িগ্রামের সাবেক ডিসিকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, তাকে কারাগারে পাঠানো হয়েছে। এমনি ভাবে বিভিন্ন ক্ষেত্রে এই পাসপোর্ট কর্মকর্তা সহ এই ফারুক সাহেব সহ আর নারায়ণগঞ্জের এই ফারুক সাহেব সহ আরো যে সমস্ত অসৎ কর্মকর্তারা বসে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, তারা সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন, যারা থাকার কারণে সরকারের কার্যক্রমকে বিঘ্নিত হচ্ছে। সাংবাদিকরা তার সাদাকে সাদা কালোকে কালো বলবে, এটাই তাদের কাজ। এই কথা বলতে গিয়ে তারা মামলা হামলার শিকার হবে। সেই ক্ষেত্রে যদি আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি সংস্থারা সাংবাদিকদের প্রোটেকশন দেয়, নিরাপত্তা না দেয়, সরকার ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে সমাজ সুস্থভাবে চলবে কিভাবে? সমাজকে সুস্থভাবে পরিচালনার জন্য সাংবাদিকদের পাশে সংশ্লিষ্ট সরকারি মহলকে সরকারের পাশে দাঁড়াতে হবে সমাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। তাই এই সরকারকে আহ্বান করব, আসুন যে প্রত্যাশা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়েছি সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই সাংবাদিকদেরকে সঠিকভাবে কাজ করার জন্য সেই সুযোগ দিতে হবে। অতএব সাংবাদিকদেরকে যেন এই হয়রানি মামলা হামলার শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই আশা রেখে সরকার সেই পদক্ষেপ গ্রহণ করবে সেই প্রত্যাশা রেখে, এবং সাংবাদিকদের বন্ধুদেরকে বলবো, আসুন আমাদেরকেও ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি আদায়ের জন্যও চেষ্টা করতে হবে, বিচ্ছিন্নভাবে নয়, ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করতে হবে। আমাদের বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে এক শ্রেণীর আমরা এই সুযোগটা গ্রহণ করছে। অতএব আমরা কোনো স্বার্থবাজ ধান্দাবাজ অসৎ আমাদেরকে সেই সুযোগটা দেব না। আমরা ঐক্যবদ্ধ হয়ে এগুলো প্রতিহত করব। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করুক এবং সরকারের সেই শুভ বুদ্ধির উদয় হোক, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, আজকে যারা আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মিডিয়া ভাই যারা প্রকাশ করছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের আরেকজন সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মানববন্ধন হবে। আপনারা সেই আমাদের যারা আছেন দয়া করে সুসংহত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মধ্যে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং সাংবাদিক যেখানে নির্যাতিত হবে সেখানে আমরা একসাথে কাজ করবো, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।